ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। আজকে আমি আলোচনা করব কন্যা রাশির বিষয় নিয়ে। কন্যা রাশির সুযোগ সুবিধা, কন্যা রাশি 2025 সালে যে সুফল দিতে যাচ্ছে, কাদেরকে দিবে সুফল কন্যা রাশি 2025 সালে, তাদের বিষয়ে আলোচনা করব আজকের সেই 2025 সালের ভাগ্যবান ব্যক্তি যারা, তাদের বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে কন্যা রাশি আপনাদেরকে কত সুফল দিবে এই 2025 সালে। তো বন্ধুরা, তার আগে আরেকটি কথা বলে নিব, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। কারণ আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে আপনি তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন। কারণ আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, গাছগাছায় রোগমুক্তি, তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা নিয়ে আমি আলোচনা করে থাকি। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, ভিডিওকে স্কিপ করবেন না। ভিডিও যদি টেনে স্কিপ করে দেখেন, আমি সঠিক বিষয়ে আলোচনা করলাম, সঠিক কথাগুলি নিয়মগুলি বলে গেলাম, আপনি শুনলেন না। আপনি ভুলভাবে শুনলে, ভুলভাবে যদি আপনি কাজ করার নিয়ম পালন করেন, সেটা কিন্তু কোনো কাজে আসবে না, আপনার কোনো উপকার আসবে না, কষ্টই আপনার বৃথা হয়ে যাবে। আমি এই যে আজকে যে বললাম 2025 সালে কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, 2025 সালে কন্যা রাশির এরকম একটি প্রথম শুভ সংবাদ, সেটি হলো আপনার দীর্ঘদিনের পুরোনো কাজ, আপনার দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা মনের ভিতরে, একটি আশা মনের ভিতরে বাসা বেঁধে আছে, সেই আশা, সেই আকাঙ্ক্ষা 2025 সালে কন্যা রাশির ব্যক্তি যারা আছেন তাদের কিন্তু পূরণ হতে যাচ্ছে। বিশেষ করে 100-র ভিতরে 90% তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং এখানে আর একটা ব্যাপার আছে, তাদের পারিবারিক সম্পর্কে, পারিবারিক যে বিষয়টা, সেটা সম্পর্ক তাদের অনেক গভীর হবে। অনেক দিন যাবৎ দূরত্ব ছিল, এই সম্পর্কটা অনেক কাছাকাছি করার জন্য অনেকটা চেষ্টা করেছেন, পারেননি। কিন্তু এই 2025 সালে সেই সম্পর্কগুলি খুব কাছাকাছি চলে আসবে। যে কোনো উদাহরণ বা যে কোনো কারণবশত একটা পাশাপাশি চলে আসবে খুব সহজেই। কিন্তু আমি যে কথাগুলি বলছি, এটা কিন্তু আমার মুখের কথা না, এগুলো কিন্তু সাধুগুরু মহর্ষি যারা, তারা কিন্তু বলেছেন। আর এগুলি কিন্তু পূর্ণ সংবিধান নিয়েই আমি এই কথাগুলো আলোচনা করছি আপনাদের সাথে, আমার তৈরি করা কোনো কথা না। তো যাই হোক, আর কি বিষয় থাকছে আপনাদের জন্য। তো আরো একটা কথা, সেটা হলো বন্ধু বান্ধব যারা আছেন তাদের সাথে অবশ্যই সম্পর্কর মানে কি বলবো, একটু বিরোধ থাকবে। কিন্তু বিরোধ থাকলেও সেটা যদি আপনারা নিজেদের যার করে মনের ভিতরেটা গোপন রাখবেন, গোপন রেখে আপনারা সেটাকে মানিয়ে নেবেন, নিজের সাথে তর্কে জড়াবেন না, আপনি কোনো বিতর্কে জড়াবেন না, কারোর সাথে কোনো ঝামেলায় জড়াবেন না। তো এই যে সময়টা বেশি সময় থাকবে না, খুব অল্প দিনের পরেই আপনার সেই সময়টা কেটে যাবে। তো বন্ধুরা, আর একটি বিষয় যেটা সেটা হলো যে দেখা যাচ্ছে আপনার শিক্ষা দীক্ষার যে বিষয়টা, শিক্ষায় আপনার তেমন কতগুলি মনোযোগিত হবেন না। শিক্ষা দীক্ষার ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে, কিন্তু সমস্যা যদি আসে, সেই সমস্যা থাকবে না। সেই সমস্যা আপনারা একটু মনোযোগ দিয়ে যদি চেষ্টা করেন, সেই সমস্যা আপনারা সমাধান করতে পারবেন, কঠিন কোনো সমস্যা পড়বেন না, এটা আমি বলতে পারলাম। তবে আর একটা বিষয় যেটা, সেটা হলো আপনার দেখা গেছে আপনার টাকা পয়সা, অর্থ সম্পদ, আপনি উন্নতির দিকে কিন্তু খুব শীঘ্রই আগাচ্ছেন, খুব সুন্দর উন্নতির লক্ষণ আপনার বেরিয়ে আসবে। তবে একটা কথা আছে কি জানেন, বিশেষ গবেষণামূলক ক্ষেত্রে যথেষ্ট সুফল কিন্তু আপনি পাবেন গবেষণা ক্ষেত্রে। তারপরও মনে করেন শিক্ষার ক্ষেত্রে মানে কি বলবো, একাধিকবার এরকম যদি কোনো আপনাদের কোনো লাইন থাকে, শিক্ষার ক্ষেত্রে একাধিকবার আপনি বিদেশে ভ্রমণ করার সুযোগ আছে, আপনি ভ্রমণ করতে পারবেন, কোনো বাধা বিঘ্ন থাকবে না, খুব সহজেই আপনি কিন্তু ভ্রমণ করতে পারবেন, আপনার কোনো বাধা থাকবে না বিদেশে শিক্ষার ক্ষেত্রে। তারপরে যেমন বিষয়টা বলা আছে, যেমন আপনার মাতা পিতা যারা আছে সংসারে, পিতা মাতা যারাই আছেন, তাদের স্বাস্থ্যের বিশেষ করে খুব উন্নতি হবে। যাদের শরীর অসুস্থ ছিল
দীর্ঘদিন আপনারা চেষ্টা করেছেন, ঔষধপাতি দিয়ে চেষ্টা করেছেন, খাইয়েছেন, সেবা যত্ন করিয়েছেন, উন্নতি পাননি। এই 2025 সালে কিন্তু তাদের সেই রোগের যে সমস্যাটা ছিল সেখান থেকে অনেকটা উন্নতিতে চলে আসবে। দিনে 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 দেখবেন কি সেই বৃদ্ধ বাবা মা তাদের রোগের পরিবর্তন হতে যাচ্ছে, তারা সুস্থ হতে যাচ্ছে। হ্যাঁ, এটা আমার মুখের কিন্তু কথা না। অবশ্যই আপনারা এই বিষয়গুলির দিকে ফলো রাখবেন, অবশ্যই ফলো রাখবেন। তো আবার কিছু বিষয় যেটা আছে সেটা হলো যে মনে করেন যে যারা বিবাহিতদের ক্ষেত্রে কি জানেন কি, বা বিবাহিতদের কি বলবো, যেটা বলা হয় যে অবিবাহিতদের, যারা অবিবাহিত তাদের কিন্তু বিয়ের যোগ ভালো। এই কন্যা রাশির তাদের বিয়ের যোগ ভালো, তাদের প্রবল মানে খুব বিয়ে হওয়ার একটি সম্ভাবনা আছে। এই 2025 সালের ভিতরেই তাদের বিয়ের খুব তোড়জোড় হবে। তো সেখান থেকে যাদের বয়স কম তাদের নিজেকে মানিয়ে রাখতে হবে। গার্জিয়ান যারা আছেন তাদের নিজেরটা ছেলে সন্তানের দিকে তাদের ফলো রাখতে হবে। তো সেটা বুঝতেই পেরেছেন। আরেকটা বিষয় যেটা আছে সেগুলি হলো মনে করেন দাম্পত্য ক্ষেত্রে সামরিক কিছু সমস্যা কিন্তু থাকবে। যদি মনে করেন যে এই মাসে এই 2025 সালে বিয়ে শাদী হয়, তাদের দাম্পত্য জীবন কিন্তু সুখী হবে না। সমস্যা তাদের থেকেই যাবে দাম্পত্য জীবনে। তো দাম্পত্য জীবনে যদি সমস্যা থেকে যায় তাহলে বিবাহ করে কি লাভ? বিয়ে শাদী করে বলেন, কোনো লাভ হবে না। বরং আরেকটা সমস্যা জড়িয়ে যাবে সংসারের ভিতরে। আর বিবাহ শাদী এরকম একটা জিনিস একদিনেই সমাতে কিন্তু হয় না, সেটাই কিন্তু চিরদিনের জন্য দীর্ঘস্থায়ী একটা জিনিস। সে কাজটা করতে হবে তো আপনার বুঝে শুনেই করতে হবে, তাই না? সেটা যার ছেলে পেলের দিকে খেয়াল রাখবেন এবং নিজেরাও নিজেদের দিকে হিসেব কিতাব করে কাজগুলি করবেন, ঠিক আছে? তো যারা কন্যা রাশি শুধু তাদেরকে বলছি, জাতক জাতিকা। এবং পাশাপাশি আবার যে বিষয়গুলি আছে সে বিষয়গুলো আমাদের আত্মীয় স্বজন যারা আছে, এই আত্মীয় স্বজনের কিন্তু আপনারা সহযোগিতা পাবেন, আত্মীয় স্বজনদের সহযোগিতা পাবেন। তাদের সঙ্গে আমাদের খুব একটি ভালো সম্পর্ক থাকবে। দীর্ঘদিন রাগারাগি, মুখ কালাকালি, মনে অনেক কষ্ট ছিল, তর্ক বিতর্ক অনেক কিছু হয়েছে, মনে অনেক ক্ষোভ আছে, সেই ক্ষোভ কিন্তু মিটে যাবে খুব সহজে। আর যেটা হলো আপনার পুত্র বা কন্যা যে সন্তান আছে তাদের কিন্তু উন্নতির একটি খুব সুন্দর একটি সুযোগ আসবে। এমনকি তাদের মনে করেন কর্ম, যেটাকে বলা হয় কর্মপ্রাপ্তি, যেটাকে চাকরি বলা হয়। যারা যুবক আছেন, অর্ধেক লেখাপড়া করছেন, দীর্ঘদিন চাকরির সম্ভাবনা নেই, তাদের কিন্তু প্রবল চাকরির একটি সম্ভাবনা আছে। এই শুভ সংবাদ, অবশ্যই এটা কিন্তু কঠিন শুভ সংবাদ। আপনারা একটু চেষ্টা করলে আপনার চাকরি হবেই হবে। তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মূল্যবান সময় কাজে লাগাবেন। অলসতা যদি কাজ করেন, বসে থাকেন বা কোনো সংবাদ না নেন, কারো কাছে না যান, সেটা কিন্তু হয় না। মানে মানুষ যদি ইচ্ছা না করে উপায় হয় না, সেটা তো বুঝেনি আপনারা। কিন্তু এখন মনে করেন যে সংবিধানে আছে গ্রহতে আমার এটা আছে, চাকরি হবে, তো ঘরে বসে থাকলেন আপনার চাকরি হবে না, হবে না, চেষ্টা আপনার করতে হবে। তারপর দেখা গেছে কি আপনার যে দেহ মানে শারীরিক ক্ষেত্রে মোটামুটি মানে মনে করেন যে সুস্থ মোটামুটি ভাবে থাকবেন আপনি। তবে মাঝে মাঝে আপনার শরীরে অতিরিক্ত অযথা মনে করেন অনিয়মে শারীরিক সমস্যা কিছুটা শারীরিক সমস্যা দেখা দেবে। এবং আবার দেখা যাচ্ছে পুরাতন কিছু যে রোগ আছে সেই রোগগুলি কিন্তু আপনি চেষ্টা করলে চিকিৎসকের কাছে যোগাযোগ করলে খুব সহজে 2025 সালে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আরো আছে মনে করেন যে আপনার দেখা গেছে চাকরি, তারপরে সম্পত্তির কিছু ব্যাপার আছে, জায়গা জমি, ব্যবসা। তো এই যে ব্যাপারগুলো মনে হয় এবছর আপনার এই সম্পত্তি ক্রান্ত যে ব্যাপারে মানে খুব একটি সুফল আপনি পাবেন, যেটাকে বলা আপনার সম্পত্তি, চাকরি, ব্যবসায় আপনি কিন্তু খুবই উন্নত হতে যাচ্ছেন। তারপরে মনে করেন যে পুরাতন সম্পত্তিক্রান্ত যে সমস্যাগুলো, পুরান দীর্ঘদিনের সমস্যা ছিল সম্পত্তি নিয়ে, সেই সমস্যাটাও কিন্তু খুব সহজে এই 2025 সালে আপনি
পেয়ে যাবেন। আপনি একটু চেষ্টা করেন, আপনি দেখবেন 2025 সালে সেটা সমাধানগুলি আপনার হয়ে যাবে, মিটে যাবে সেই সমস্যাগুলি। এই যে বিষয়গুলি, এগুলো কিন্তু মনে করেন অত্যন্ত একটি পাওয়ারফুল বিষয়। আশা করি বুঝতে পারেন, একটু পাওয়ারফুল, এটা কিন্তু সামান্য কোনো ব্যাপার না, তাই না? তো তারপরে আরো কিছু ব্যাপার স্যাপার যথেষ্ট মনে করেন যথেষ্ট উন্নতির সম্ভাবনা, যেটাকে এক কথায় আমি আপনাদেরকে ভাষায় বলে শেষ করে দিতে পারবো না। কন্যা রাশি যারা আছেন, কন্যা রাশির জাতক জাতিকারা, কিন্তু আপনাদের জন্য যে কার্যক্রমের যে বার হিসাবে যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেটা হলো আপনাদের জন্য যে শুভ দিন সেটা হলো বুধবার। এই বুধবার দিনটি আপনাদের জন্য অত্যন্ত শুভ দিন। আর এই বুধবার দিন যে কোনো কাজ আপনারা করলে এতে সুফল আসবেই। মঙ্গলবার আপনারা কোনো কাজ করবেন না। মঙ্গলবার আপনারা ভালো কোনো কাজ করতে গেলে আপনাদের বিপদ হবে, আপনাদের কাজ ভালো হবে না, কাজ বিভিন্নভাবে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনারা যদি সবুজ রঙের পাথর এটি স্বর্ণ অথবা রূপার আংটিতে ধারণ করেন, সবুজ রঙের পাথর ধারণ করে ডান হাতের অনামিকা আঙ্গুলে পড়বেন। তো যদি আপনারা এই পাথরটি ধারণ করেন, আপনারা কিন্তু অত্যন্ত ছোটোখাটো টুকিটাকি যে প্রবলেমগুলি আছে সেই প্রবলেমগুলি থেকে মুক্তি পেয়ে যাবেন। ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন আমার কথাগুলি। অবশ্যই আমি যে কথাগুলি বললাম কাজগুলি কিন্তু জীবনীতে যাদের কন্যা রাশি আছে তাদের জীবনীতে ঘটবেই, এই ভুল হবে না, মিলিয়ে দেখবেন। তো বন্ধুরা, কথা না বাড়ি আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।